হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, আমাদের রাজ্যে বর্তমানে যারা মহিলারা রয়েছে তারা বিজেপি সরকার আসার পরবর্তীতে কিন্তু অনেক কটা নতুন নতুন স্কিম থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অ্যাড অথবা অন্যান্য অনেক কটা জায়গাতে তারা অনেক সুবিধা পাচ্ছে। কিন্তু পুরুষ সম্রাট ছেলেদের কি হবে, কি আপডেট মহিলাদের জন্য? কারণ মহিলাদের বর্তমানে আজকের অনেক কটা প্রোগ্রাম চলছে অলরেডি। যেমন এক এক করে বলি, বাসে ফ্রি, যেখানে পিঙ্ক কার্ড এখনও চালু না হলেও আপনি সরকারি বাসে যাতায়াত করতে পারছেন, তার জন্য কিন্তু পয়সা লাগছে না। যদিও তার একটা অর্থনৈতিক একটা থাকবে ক্রাইটেরিয়া, তার মধ্যে ইনকাম থাকলে আবেদন করতে পারবেন পিঙ্ক কার্ডের জন্য, সেটা পরবর্তী আসবে। আর বর্তমানে তো ফ্রি রয়েছে, অর্থাৎ বাস মানে ট্রাভেলটা আমি ফ্রি পেয়ে যাচ্ছি যদি আমি এই রাজ্যের মহিলা হই। সেকেন্ড রয়েছে অন্নপূর্ণা যোজনা, যেখানে আমি মাসে 3,000 টাকা করে পাচ্ছি। যাদের 25 বছর হয়নি তাদের জন্য যুবশক্তি রয়েছে, কারণ 21 থেকেই যুবশক্তি চলে আসছে। তার ফলে আমি একটা ফাইন্যান্সিয়াল মাসে মাসে কিন্তু হাত খরচা বা একটা এডও পেয়ে যাচ্ছি। 3 নম্বর যেটা রয়েছে স্টুডেন্টসদের জন্য, আজকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই এককালীন 50,000 টাকা দেওয়ার কথা ছিল, যেটা বর্তমানে 3 বছরে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে। তো সেই রেসপেক্টে 50,000 রুপিস মেয়েদের জন্য। 4 নম্বর রয়েছে সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী রয়েছে, অর্থাৎ যে সমস্ত গতকালকে ঘোষণা করা হয়েছে যারা আজকে প্রতিবন্ধী, তাদের কিন্তু প্রতিবন্ধী ভাতার সাথে 3,000 টাকা অন্নপূর্ণাকে অ্যাডাপ্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মহিলা প্রতিবন্ধী যদি হয় তাহলে সে পাচ্ছে 4,500 টাকা, এবং অন্যদিকে আজকে যারা পুরুষ প্রতিবন্ধী তারা কিন্তু 1,500 টাকাটাই পাচ্ছে। তো আরও কিছু কি রয়েছে স্কিম, অর্থাৎ আমি কি বললাম, বাস বললাম। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাকরি 33% সংরক্ষণ, 33% সংরক্ষণ। মানে ধরতে গেলে আজকে তার ফলে মহিলাদের প্রথমত দেখুন এডুকেশনের ক্ষেত্রে 50,000, এছাড়াও তো কন্যাশ্রী বা অন্যান্য স্কিমগুলো অলরেডি চলছে, সেগুলো রয়েছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে। তার পরবর্তী চলে এলাম চাকরির ক্ষেত্রে 33% রয়েছে। তার পরবর্তী যদি রাস্তায় ঘুরতে যাই বা বাইরে কোথাও যাচ্ছি সেই রেসপেক্টে আমি বাসের ভাড়াটা ফ্রি পেয়ে যাচ্ছি। তার সাথে আমার হাত খরচ হিসাবে অন্নপূর্ণা যোজনা বা যুবশক্তি চলে আসছে, যতক্ষণ না চাকরি পাই। বা অন্নপূর্ণা যোজনা তো 60 বছর অবধি পাচ্ছেন আপনি, বিয়ে হওয়ার পরবর্তীতেও পাচ্ছেন। তো তার ফলে এবং তার সাথে প্রতিবন্ধী যদি হন তো সেক্ষেত্রে 4,500 টাকা। প্রতিবন্ধীদের 4,500 টাকাটা একদমই দেওয়া উচিত, আরও বেশি দিলে আরও ভালো হয়। বাট এক্ষেত্রে যারা পুরুষরা রয়েছে, ছেলেরা রয়েছে না, তারা কিন্তু সেরকম কিছু পাচ্ছে না রাজ্য সরকারের থেকে। এবং পুরুষরা বিশেষ করে তাদের মন খারাপও রয়েছে। হ্যাঁ, পুরুষ মানেই ওই ছোটোবেলা থেকে একটা ব্যাপার আছে, তোমাকে খেতে হবে। তবে এই ব্যাপারটা ব্যাপারটা যারা জেন্ডার ইকুয়ালিজমস করে, অবভিয়াসলি মহিলাদের জন্য সুবিধাগুলো দেওয়া উচিত। কারণ আমরাও চাই যে ওমেন এম্পাওয়ারমেন্ট আরও বেশি করে হোক প্রত্যেকটা আমাদের রাজ্য দেশে সব জায়গাতে। বাট তার সাথে সাথে কিন্তু পুরুষদের এম্পাওয়ারমেন্টটাও বর্তমানে দরকার হয়ে পড়ে আমার মনে হয় কোথাও গিয়ে। তাই পুরুষরা অনেকেই আছে, ছেলেরা, তাদের একটু মনটাও খারাপ। দেখুন, পরবর্তীতে মেবি কোনো আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে নারায়ণ ভাণ্ডার বা অন্যান্য যে কোনো একটা ভাণ্ডার বা কোনো না কোনো প্রকল্প পুরুষদের জন্য রাজ্য সরকার যদি নিয়ে আসে খুব ভালো হয়। এবং এই ক্ষেত্রে বিশেষ করে আজকে অবভিয়াসলি একটা 21 থেকে 40-এর 45-এর মধ্যে যুবশক্তিটা রয়েছে, বাট সেটা তো চাকরি পেয়ে গেলে, কাজ পেয়ে গেলে তাদের তো আর হচ্ছে না। যদিও অন্নপূর্ণা যোজনাও তাই, কাজ পেয়ে গেলে কিন্তু আপনি আর সে সময় এন্টাইটেল থাকছে না। তাছাড়া বাকি যেগুলো রয়েছে 33% সংরক্ষণ, সেটা তো মহিলাদের রয়েছে। তাই পুরুষদের পড়াশোনা আরও দ্বিগুণ 3 গুণ 4 গুণ ধরে কিন্তু করতে হবে। তাহলে মহিলাদের জন্য যে প্রজেক্টগুলো এসছে, যেমন বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন রাজ্যেতে আছে, লাডলি বাহেন প্রজেক্ট আছে, আমার অনেক করা প্রত্যেকটা স্টেটে ধরতে গেলে মহিলাদের প্রচুর প্রজেক্ট। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেই রয়েছে। তো এক্ষেত্রে যারা মহিলারা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, কমেন্ট করো তোমরা অনেক কটা সুবিধা পাচ্ছ, আপনারা অনেক কটা সুবিধা পাচ্ছেন। আর যারা ছেলেরা রয়েছে, যারা এতটা সুবিধাগুলো পাচ্ছ না, যাদের একটু মনটা খারাপ, তাদেরকে বলছি যে মন খারাপ করো না, পড়াশোনা আরও বেশি ভালো করে করো, চাকরির প্রিপারেশন আরও বেশি ভালো করে নাও, নিশ্চয়ই তোমরা উত্তীর্ণ হবে। বা এত বড় তোমাদের মনের আশা, ভালোবাসা সব কিছু দেওয়া হচ্ছে। ভালো থাকবেন।